সবাই পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। সেই আনন্দে আমি আজকে নিরামিষ আলুর ডালনা রান্না করে আপনাদের খাওয়াবো। কেউ হতাশ হবেন না, নিয়মিত কাজ করে যান, গাইডলাইন মেনে কাজ করে যান, সবাই পেয়ে যাবেন ধীরে ধীরে। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে গরম হলে প্রথম চাল, আতপ চাল, পোলাওর চাল ভেজে নেব লাল করে। লাল হয়ে গেলে তারপর নামিয়ে নেব। সবাই কাজ করুন মনোযোগ দিয়ে, আমিও পাইনি, আমিও কাজ করে যাচ্ছি, সবার সাথে সাথে এগিয়ে যাব, সবাই সাথে থাকবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সবার সাথে বিহেভ ভালো করতে হবে। আমাদের ফেসবুকে সফলতা অর্জন করতে হলে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমার চালটাও ভাজা হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব চালটা। এরপরে তেল দিয়ে, তেল গরম হলে জিরা ফোড়ন দেব, সাথে কয়েকটি তেজপাতা দেব। ভালোভাবে জিরাটা লাল হয়ে গেলে এরপর আমি দিলাম আলু। আলু কীভাবে কেটেছি দেখেছেন তো। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি। আলু দিয়ে এর মধ্যে দিব এবার আমি সব মশলা। আমাদের হিন্দুরা এই ডালনাটি খুব ভালো রান্না করতে পারে এবং আপনারা একদিন খেয়ে দেখবেন যে মনে হয় না যে আমি পেঁয়াজ ছাড়া রান্না করেছি। আমরা বলি আলুর ডালনা এটাকে। এরপর হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, জিরা দিলাম, জিরা বাটা আর লবণ দিয়ে এরপরে ভালো করে কষাবেন। ভালো করে কষাতে হবে। আমি কষাইতেছি, সব তো দেখানো যায় না, কেটে কেটে দিচ্ছি। রান্না করতে তো অনেক সময় লাগে, তারপরও চেষ্টা করেছি সম্পূর্ণ যাতে বোঝা যায় দেখানোর জন্য। এর মধ্যে আমি একটু আবার ঘি দিয়েছি। ঘি দিলে এর স্বাদটাও ভালো হয় আর ঘ্রাণটাও সুন্দর আসে। আপনারাও একটু ঘি দিবেন, ঘি না দিলেও সুন্দর আসবে, তারপর একটু বেশি স্মেলটা বেশি ভালো হয়। এরপরে আবার একটু কষিয়ে আমি এরপর পানি দিয়ে দেব। তারপর দেব পানিটা যে একটু গরম হবে, আমি ভাজা চালগুলো দিয়ে দেব। এই যে ভাজা চালগুলো দিয়ে দিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে আমি সিদ্ধ করে নিব। আমার কিন্তু শেষ, সব কিছু করা শেষ, এখন সিদ্ধ হলেই হলো। এরপরে শেষে আমি দারুচিনি এলাচি দারুচিনির গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি নামানোর আগে। আমার রান্না শেষ, দেখুন কেমন হয়েছে, খেতেও ভারী মজা। আপনারা একদিন খেয়ে দেখবেন, তারপর